ঈদ জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান। ঈদের দিন জামাত শুরু হবে সকাল 10টায়। দীর্ঘ 15 বছর পর আবারও শোলাকিয়ার ঈদ উল ফিতরের জামাতের ইমামতি করবেন মুফতি AKM সাইফুল্লাহ। 1828 সালের প্রথম অনুষ্ঠিত জামাতের হিসেবে শোলাকিয়া ময়দানে এটি হবে ঈদ উল ফিতরের 198তম জামাত। ঈদগাহ মাঠের দাগ কাটা, মিম্বর ও দেয়ালে রং করা, মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক লাইন টানানো, মাইক স্থাপন, অজুখানা ও টয়লেট সংস্কার সহ যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের পরিচ্ছন্নতার কাজ। ভাই, আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্য শোলাকিয়া মাঠ ভাই, আমরা প্রতি বছর ঈদের আগে একবার করে রং করি ভাই, যাতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, যাতে মাঠটা দেখে যাতে তৃপ্তি হয়। আর এটা আমাদের কিশোরগঞ্জ থানার শোলাকিয়া ঐতিহ্য মাঠ। এই মাঠে আমরা কাজ করি, লাইনের কাজ করি, পরিষ্কার করি। অনেক বছর ধরে, প্রায় 30-35 বছর ধরে কাজটা করি। আমরা অনেক ভালো লাগে কাজটা করতে। সাইডে কিনারে কাজ করি, লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে। আমরা নিজেরাও নামাজ এই জায়গায় আদায় করি, শুরুকাল থেকে একবারে। আমার বাপ দাদারা সবাই নামাজ পড়তে এই জায়গায়, আমরাও করি। আর আমরা কর্মজীবী, এই জায়গায় কর্ম করি। আমরা তো অনেক ভালো লাগে, নামাজ পড়ি। আপনারা সবাই আসবেন, মাঠটা তো অনেক পরিষ্কার। লাখ লাখ মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলে দোয়া কবুল হয় এবং অধিক সওয়াব পাওয়া যায়। সে কারণে অনেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন শোলাকিয়ায় ঈদের নামাজ আদায় করতে। শোলাকিয়ায় 2016 সালে জঙ্গি হামলাকে মাথায় রেখে প্রতি বছরই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। এবারও তার ব্যতিক্রম নয়। নিরাপত্তার অংশ হিসেবে মাঠে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার এবং সিসি ক্যামেরা। ঈদের দিন নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে পুরো মাঠ। এখানে আমরা ছোটবেলা থেকে নামাজ পড়ে যাচ্ছি, ঈদের নামাজ পড়ে যাচ্ছি। তবে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসে, সবাইকে নিয়ে একত্রিত হয়ে নামাজ পড়লে মনের তৃপ্তি পাওয়া যায় এবং সকলকে নিয়ে একত্রিত হয়ে নামাজ পড়লে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়াও কবুল করে। 198তম ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুধু মাঠ নয়, মাঠের আশেপাশে যতগুলা রাস্তা আছে সবকিছু ঈদের জামাতের সময় ব্লক হয়ে যায়। ধারণা করা হয় 4 থেকে 5 লক্ষ মানুষের সমাগম এই মাঠে হয়। এদিকে দীর্ঘ 15 বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতির দায়িত্ব ফেরত পেয়েছেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। তিনি কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব। 2004 সাল থেকে আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতি করেন। তবে 2009 সালে দায়িত্ব পালন করার পর তৎকালীন আওয়ামী লীগ সরকার সাইফুল্লাহকে ইমামতির দায়িত্ব থেকে সরিয়ে দেয়। গত বছর 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর আবারও ঈদগাহ মাঠের ইমামতির দায়িত্ব ফিরে পেয়েছেন তিনি। 300 বছর ধরে এই মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে আসছে। 1828 সন থেকে শোলাকিয়া ময়দানে বড় জামাতের প্রচলন হয়। প্রথম ইমাম ছিলেন সৈয়দ আহমদ রহমতুল্লাহি আলাই। সর্বশেষ যিনি বিদায়ী ইমাম ছিলেন হেবতগর AU কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ রহমতুল্লাহি আলাই। স্বাধীনতার পর 1975 সন থেকে 2003 পর্যন্ত ইমামের গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেন। তিনি অসুস্থ হওয়ার পর, পরবর্তীতে ওফাতপ্রাপ্ত হওয়ার পর 2004 থেকে 2009 পর্যন্ত শোলাকিয়া ময়দানে আমি ইমামের দায়িত্ব পালন করি। সাধারণত মুতাওয়াল্লির প্রস্তাবক্রমে জেলা প্রশাসন ইমামের বিষয়টি চূড়ান্ত করত। আমি শোলাকিয়া ময়দানের ঈদগাহের স্থায়ী ইমাম হিসাবে দীর্ঘ 6 বছর একটানা ইমামের দায়িত্ব পালন করি। 2009-এর 2 সেপ্টেম্বর আমাকে কোনো কিছু না জানিয়ে ঈদগাহের স্থায়ী ইমাম থাকার পরেও অন্য আরেকজনকে আমার জায়গায় চাপিয়ে দেওয়া হয়। তৎকালীন এই সিদ্ধান্তে তৎকালীন সরকারের নেতাকর্মীদেরও একটি বিরাট অংশ এই সিদ্ধান্ত তারা মেনে নিতে পারে নাই। 2025-এর 2 মার্চ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে প্রশাসন, মুতাওয়াল্লি, শহরবাসী, নেতৃবৃন্দ, সাংবাদিক সোসাইটি
তারপরে রাজনীতিবিদ, আলেম উলামা সকলের সম্মিলিত সিদ্ধান্তে আমাকে আমার জায়গায় পুনর্বহাল করা হয়েছে। দীর্ঘ 15 বছর পর আগের ইমামকে পুনর্বহাল করায় স্থানীয় বাসিন্দা ও মুসল্লিরাও সন্তোষ প্রকাশ করেছেন। শোলাকিয়া মাঠ অনেক পুরানো মাঠ, যেমন লক্ষ লক্ষ মুসল্লি হয়, যেমন দোয়া কবুল হয়। আমরা এর মধ্যে সবাই নামাজ পড়ি এবং আগের যে ইমাম সাহেব আছেন এবার এই ইমাম সাহেবের রাখাতে আমরা খুব খুশি। ইমাম সাহেব তো আমরা যে ইমাম সাহেব আমরা পয়লা পাইছি নামাজ মায়া পরে ইমান বদলাই আছে, এখন আবার এই ইমাম সাহেব আইছে। ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে 2016 সালের 7 জুলাই ভয়াবহ জঙ্গি হামলায় 2 পুলিশ সদস্য, স্থানীয় 1 নারী এবং 1 জঙ্গি সহ 4 জন নিহত হন। হামলায় পুলিশ সহ 16 জন মুসল্লি আহত হন। এরপরও ঐতিহাসিক এই ঈদগাহ ময়দানে ঈদ জামাতে মুসল্লিদের সমাগমে এতটুকু ভাটা পড়েনি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।